তৃতীয় বন্ধু এবার বলল, বন্ধু আমার তো তেমন কোনো ভালো আমল নেই যে আমলের কথা স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। কিন্তু একদিন আমার মা অনেক বেশি অসুস্থ ছিল। আমি আমার মায়ের খেদমত করতেছিলাম। এক পর্যায়ে আমার মা আমার কাছ থেকে পানি চাইলো। আমি ঘরের ভিতর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ঘরের কোথাও পানি নেই। পানি না থাকার কারণে আমি বাইরে চলে গেলাম পানি আনার জন্য। পানি আনার পরে দেখলাম আমার মা ঘুমিয়ে পড়ছে। পাত্রের ভিতরে পানি নিয়ে আমি আমার মায়ের পাশে সারা রাত দাঁড়িয়েছিলাম। ফজরের আজান হয়ে গেল, আমার মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আমার মা তার পাশে আমাকে দেখে আশ্চর্য হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কি রাত্রেবেলাও ঘুমাও নাই? আমি বললাম, মা তুমি পানি চাইছো, না জানি কোন সময় তোমার ঘুম ভেঙে যায়, সেই সময় আপনি পানি আমার কাছ থেকে চাইবা, কিন্তু আমি যদি ঘুমিয়ে পড়ি পানি দিতে দেরি হয়ে যাবে, আপনি কষ্ট পাইবেন। ওগো আল্লাহ, সেই দিন আমি যদি আমার মায়ের খিদমত আপনার রাজির জন্য যদি করে থাকি, তাহলে আজকে এই মুসিবতের দিন আপনি আমাদেরকে মুক্তি দেন। সঙ্গে সঙ্গে পাথরের টুকরাটা গুহার মুখ থেকে সরিয়ে গেল। আল্লাহু আকবার।